হ্যালো এভরিওয়ান, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকের টপিক আমরা ডাইনামিক পেজ তৈরি করা শিখতেছিলাম। সো আজকে সেই ভিডিও টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট অ্যান্ড আজকে আমরা শিখবো কীভাবে পিএইচপি কোডিংটা ইউজ করা হয়। অ্যাকচুয়ালি পিএইচপি স্ক্রিপ্ট আসলে কী জিনিস, আই মিন কোন স্ক্রিপ্ট ইউজ করার মাধ্যমে আমরা ডাইনামিক পেজটা তৈরি করতে পারি। আমরা লাস্ট টিউটোরিয়াল জাস্ট আমাদের পেজটা তৈরি করার সম্পর্কে শিখেছিলাম, হোম পেজটা, অ্যান্ড আমরা চাইতেছিলাম যে এখানে আমাদের বাকি অপশনগুলো আসতে থাকবে। আই মিন আমাদের সিলেক্টেড অপশন অনুযায়ী আমাদের কন্টেন্টগুলো আসতে থাকবে। সো আমরা এখানে লিঙ্কের ক্ষেত্রে এই জিনিসটার অ্যাকচুয়ালি কাজটা হবে এবং আমরা এখানে গেট মেথড ইউজ করব। আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইটে খেয়াল করেছেন কিনা জানি না, আপনারা দেখে থাকবেন যে এখানে এক ধরনের একটা লিঙ্ক আসে, সেখানে কোয়েশ্চেন মার্ক থাকে, অ্যান্ড কোয়েশ্চেন মার্কের পরে আমাদের কিছু অপশনস থাকে, যেমন ধরা যাক আইডি অথবা পেজ আইডি। এই পেজ আইডি জিনিসটা বেশি বেশি ইউজ করা হয় আমাদের ওয়ার্ড প্রেসের ক্ষেত্রে। আপনারা যারা ওয়ার্ড প্রেসের সাথে পরিচিত তারা দেখেছেন যে পেজ আইডি একটা ইয়ে থাকে, অথবা বেশিরভাগ সময় দেখা যায় যে ক্যাট স্লাইড ডাউন নামের কিছু থাকে, ক্যাট এবং থাকে ক্যাট স্লাইড ডাউন এবং এভাবে থাকে জিনিসগুলো, অ্যান্ড ক্যাট স্লাইড ডাউন এভাবে থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনামিক পেজের কন্টেন্ট ডিটারমিন করে দেয় যে কোন জিনিসগুলো আমাদের পেজে শো করা হবে। সো আপনাদেরকে দেখানো যাক কীভাবে কাজটা করা হয়। অ্যান্ড আমরা এখানে ইউজ করবো গেট মেথড। আপনাদেরকে বলেছি যেহেতু আমাদের ইউআরএল বারে আমাদের শো করানো হবে, সো আমরা এখানে ইউজ করবো গেট মেথড। অ্যান্ড আমাদের গেট মেথড ইউজ করার ক্ষেত্রে আমাদের এই লিঙ্কগুলো কাজ করবে, অর্থাৎ আমরা বলেছিলাম যে ইনক্লুড ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের পেজে আমাদের কন্টেন্টগুলোকে ইনক্লুড করে দেবো, অর্থাৎ আমরা অন্য একটা ফাইলের স্ক্রিপ্টকে আমরা এখানে ইনক্লুড করে দেবো। এর মাধ্যমে আমরা যে কোনো পেজ যে কোনো ফাইলকে ইনক্লুড করতে পারি, যেমন ধরো পিএইচপি ফাইল, জাভা স্ক্রিপ্ট ফাইল, অথবা আমাদের সিএসএস ফাইল, অথবা আমাদের এইচটিএমএল ফাইল, যে কোনো ধরনের ফাইলকে আমরা ওয়েব ফাইলকে আমরা ইনক্লুড করে দিতে পারি আমাদের পেজে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোম, আই মিন আরেকটা পেজ বানাতে হবে যেখানে আমাদের হোমের কন্টেন্টগুলো থাকবে, বাট আমাদের এই মেনু বারটার প্রয়োজন হবে না, অথবা আমাদের প্রোফাইলের কোনো কন্টেন্টের প্রয়োজন হবে, সেটিংয়ের কোনো কন্টেন্টের প্রয়োজন হবে, জাস্ট হোমের কন্টেন্টগুলো থাকবে। সো এর জন্য আমরা যেটা করতে পারি, নর্মালি যে সিস্টেমটা ফলো করা হয় সেটা হচ্ছে ইনক ডট পিএইচপি ফাইল ক্রিয়েট করা হয়। সো আমরা একটা নিউ ফোল্ডার খুলি এবং নিউ ফাইল খুলি, সেখানে আমরা আমাদের পিএইচপি কোডগুলোকে রাখতে পারি, অথবা আমরা এইচটিএমএলও রাখতে পারি ইচ্ছে করলে, এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছার উপর ডিপেন্ড করে। সো আমরা সিম্পলি এইচটিএমএল কিছু কন্টেন্ট দিয়ে দিই। সো এইচটিএমএল, অ্যান্ড এখানে আমাদের থাকবে যেমন ধরা যাক আমরা হোম পেজ হিসেবে, সো এটাকে আমরা সেভ করি আমাদের ডিরেক্টরিতে পেজেস নামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেক্স এবং এখানে পেজেস নামে, এবং এই ফাইলগুলো আগের টিউটোরিয়ালের একটা কিছু ফাইলস। তো আমরা জাস্ট এখানে পেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে আমাদের জিনিসগুলো রাখবো, আমাদের ইনক ফাইলগুলো রাখবো। সো এখানে আমাদের বিভিন্ন পেজের কন্টেন্টগুলো থাকবে। সো আমরা এটাকে হোম নামে সেভ করি, হোম ডট পিএইচপি নামে সেভ করি। সো এখন আমরা যদি এখানে আমাদের যে কোডিংগুলো করবো সেগুলো আমাদের এই হোম পেজে শো করা হবে। সো আমরা এখানে জাস্ট সিম্পলি অ্যান্ড আমরা এখানে দিস ইজ দ্য হোম পেজ, you can share or you can see your friends activities here. সো আমরা একটা পেজ হোম পেজ তৈরি করলাম যেখানে আমরা জাস্ট ইউজারকে বলে দেবো যে ইউ ক্যান সি ইউর ফ্রেন্ডস অ্যাক্টিভিটিস হিয়ার, জাস্ট এই জিনিসটা দেখাবো ইউজারকে। অ্যান্ড আরেকটা ফাইল তৈরি করি যেখানে যেটা আমাদের প্রোফাইল পেজ। সো প্রোফাইল পেজের ক্ষেত্রে আমরা জাস্ট সেম সিস্টেম ফলো করি, যেটা আমাদের এইচটিএমএল কোডটা থাকবে শুধুমাত্র। আমরা এখানে কোনো পিএইচপি করে আপাতত ইনসার্ট করছি না, বাট আপনাদেরকে বলা হয় যেহেতু একটা পিএইচপি ফাইল হিসেবে আমরা সেভ করবো। সো এখানে আমরা ইচ্ছে করলে আমাদের পিএইচপি ফাইল হিসেবে সেভ করতে পারি। সো অর্থাৎ আমরা যে কোনো স্ক্রিপ্ট এখানে লিখতে পারি আলাদাভাবে। অ্যান্ড ফেসবুকের ক্ষেত্রে এই কাজটাই করা হয়, প্রত্যেক পেজে স্ক্রিপ্ট ইনক্লুড করা হয়। সো আমরা জাস্ট এখানে যেহেতু স্ট্যাটিক টাইপের কিছু আলাদা ফাইল ইনক্লুড করতে যেতেছি, সো আমরা জাস্ট সিম্পলি এইচটিএমএল কোড ইউজ করবো। সো দিস ইজ ইয়োর ওন প্রোফাইল, you can share with your friends from here. সো এটাকে আমরা সেভ করবো প্রোফাইল নামে, প্রোফাইল ডট পিএইচপি। অ্যান্ড আরেকটা ফাইল খোলা যাক, সেখানে থাকবে আমাদের জাস্ট সিম্পলি এইচটিএমএল সরি ট্যাগের লেস দেন বাটন দিতে ভুলে গেছি। সো এখানে আমাদের থাকবে পি, অ্যান্ড এর ভিতরে আমরা লিখবো দিস ইজ ইয়োর সেটিং পেজ, ইউ ক্যান কন্ট্রোল হোয়াট ইউ শেয়ার, ঠিক ফেসবুকের মতো, কন্ট্রোল হোয়াট ইউ শেয়ার অ্যান্ড ইয়োর সিকিউরিটি,
আপনারা এসে দেখতে পাচ্ছেন না, আমি নিচে লাইনে চলে আসি। সিকিউরিটি ফ্রম হেয়ার। সো আমরা এখানে সেটিং পেজে আমরা যেটা তৈরি করলাম, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি অথবা সেটিংস কীভাবে সিলেক্ট করবে সেটা সম্পর্কে আমরা ইউজারকে লিখে দিলাম। সো এখানে আমরা লিখবো, এটাকে আমরা সেভ করবো সেটিংস নামে, সেটিং ডট পিএইচপি। সো আমাদের কাজ আপাতত শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কীভাবে ইনক্লুড করবো এই ফাইলগুলোকে এখানে। ঠিক আপনাদেরকে যেভাবে বলেছি যে আমরা এখানে, আপনারা দেখতে পাচ্ছেন হোম ফাইলে আমাদের এই মেনুর কোনো অংশ নেই, মেনু জিনিসটা নেই, অথবা আমাদের প্রোফাইল ফাইলে নেই, অথবা সেটিং ফাইলে নেই। বাট আমরা এই জিনিসগুলোকে আমরা জাস্ট এখানে নিয়ে আসবো যেন আমরা প্রত্যেক পেজে গেলে আমরা এই অপশনগুলো পাই। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা পিএইচপি স্ক্রিপ্ট ইউজ করার মাধ্যমে এই জিনিসটাকে ইমপ্রুভ করবো। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা গেট মেথড ইউজ করবো, আপনাদেরকে বলেছি, এবং গেট মেথডের ক্ষেত্রে আমাদেরকে এই href-এর সাথে মিল রাখতে হবে। সো এখানে আমরা লিঙ্কটাকে ইউজ করব, অর্থাৎ আমরা লিঙ্ক ইউজ করব জাস্ট সিম্পলি ইন্ডেক্স। আপনারা দেখেছেন যে আমার এই ফাইলটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। তো ইন্ডেক্স ডট পিএইচপি কোয়েশ্চেন মার্ক, একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। দেন আমরা কোনো একটা যে কোনো একটা প্রম্পট দেবো যেটা আমাদের বুঝতে সুবিধা হবে, যেমন ধরা যাক পেজ, অথবা আমরা যে কোনো কিছু দিতে পারি, আইডি। সো আইডি দেওয়া যাক, এবং আইডি ইকুয়ালস টু আমরা লিখবো যে জিনিসটা লিখবো সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং আইডিটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আইডি ইকুয়ালস টু আমরা দিলাম হোম, অ্যান্ড একই কাজ আমরা এখানেও করবো, ইন্ডেক্স ডট পিএইচপি আইডি ইকুয়ালস টু, এখানে আমরা প্রোফাইল দেব, এবং আপনারা খুবই খেয়াল করবেন যে এখানে আমরা কোনটা কোথায় ইউজ করতেছি। সো ইন্ডেক্স ডট পিএইচপি কমা আইডি ইকুয়ালস টু সেটিং। সো আপনারা মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই কোনটা দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনারা যে কোনো ইচ্ছা মতো দিতে পারেন, অর্থাৎ আইডির জায়গায় আপনারা পেজ আইডি দিতে পারেন, অথবা আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। আইডি ইউজ করতে পারেন, কোনো কথা নেই, আপনারা পেজ দিতে পারেন, অথবা আপনাদের অপশন দিতে পারেন, যে কোনো কিছু আপনারা দিতে পারেন। বাট আমি আইডি ইউজ করতেছি কারণ এই জিনিসটা আমরা গেট ভ্যারিয়েবলের ক্ষেত্রে ইউজ করবো, আমরা গেট ভ্যারিয়েবল হিসেবে ইউজ করবো এই জিনিসটাকে। সো আমরা সিলেক্ট করে দিলাম হোম, প্রোফাইল এবং সেটিংস, এবং দেখানো যাক আপনাদেরকে কীভাবে এই জিনিসটা কাজ করে। অ্যান্ড টিউটোরিয়ালটা অলরেডি 7 মিনিটের হয়ে গেছে। সো আজকে টিউটোরিয়াল আমি স্ক্রিপ্ট পর্যন্ত যেতে পারলাম না, বাট নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে স্ক্রিপ্টটা দেখানো হবে। অ্যান্ড এখন পর্যন্ত আমরা শুধুমাত্র পেজ ডিজাইনিং করে আসছি, এবং আমাদের পেজগুলোকে কোথায় সেভ করেছি সেই সম্পর্কে আপনাদেরকে দেখানো হয়েছে। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে স্ক্রিপ্টটা তৈরি করে দেখানো হবে, পিএইচপি স্ক্রিপ্ট। সো নেক্সট টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখতে হবে যদি পুরো টিউটোরিয়ালটা কমপ্লিট করতে হয়। সো আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ।